রাইট, আপনারা সবাই জানি আমরা যে হার্টের 4টে চেম্বার থাকে, তার মধ্যে 2টো ভেন্ট্রিকল থাকে যাদের কাজ হচ্ছে পাম্প করা, একটা রাইট ভেন্ট্রিকল, একটা লেফট ভেন্ট্রিকল। তো এই দুটো নিলয় বা ভেন্ট্রিকলের কাজ যে পাম্প করা, তা সেইগুলোর ফেলিওর হতে পারে। ফেলিওর মানে তার যতটা পাম্প করার কথা সে পাম্প করতে পারে না। তো যেমন দেখুন, যদি কারোর ক্ষেত্রে রাইট হার্ট ফেলিওর হতে পারে, কারোর ক্ষেত্রে লেফট হার্ট ফেলিওর হতে পারে, কারোর ক্ষেত্রে আবার বাইভেন্ট্রিকুলার ফেলিওরও দেখা যায়, মানে দুটো চেম্বারই কাজ করছে না। এবং এগুলো একটার সঙ্গে আরেকটা ইন্টার রিলেটেড, মানে লেফট হার্ট ফেলিওরের জন্য আস্তে আস্তে রাইট হার্ট ফেলিওরও হয়। তো সেই জন্য এটা আস্তে আস্তে মানুষ এর কবল, হার্ট ফেলিওরের কবলে একবার পড়লে তার ধীরে ধীরে যদি তার ট্রিটমেন্ট না হয়, তাহলে আস্তে আস্তে তিনি মানে হার্ট ফেলিওরের এক্সট্রিম কন্ডিশনে চলে যান। তো সে যেরকম বললাম রাইট হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর, সেরকম সিস্টোলিক ফেলিওরও হয়, ডায়াস্টোলিক ফেলিওরও হয়। কিন্তু এখন নতুন যে নামকরণ করা হয়েছে তাতে আমরা হার্টের যে হার্ট পাম্পিং এর ক্ষমতা ইউজুয়ালি বোঝা হয় ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে, যেখানে ইজেকশন ফ্র্যাকশন বলে একটা জিনিস আমরা দেখে থাকি। তো ইজেকশন ফ্র্যাকশনের মাধ্যমে বলা হয় যে এটা হার্টটার কিরকম ভাবে কাজ করছে বা কতটা পরিমাণ কাজ করছে। তো সেই জন্য সেই নাম্বার মোটামুটি একটা হার্টের যদি হার্ট ফেলিওরের তখনই বলবো যখন সেই হার্টটা তার যতটা ক্ষমতা করা উচিত সেইখান পর্যন্ত কাজ করতে পারে না। এবং দেখা গেছে যে এইভাবে আমরা 3 ধরনের হার্ট ফেলিওর বলে থাকি এখন। একটা হচ্ছে হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, হার্ট ফেলিওর উইথ মডারেট ইজেকশন ফ্র্যাকশন, অ্যান্ড হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন। তো যে ক্ষেত্রে হার্ট ইজেকশন